আল্লাহ বলেন পৃথিবীর এই জমিনটা পুরা জীবনটাই ধোঁকা, এটা পুরাটা খেল তামাশা, এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কিচ্ছু না। এখনো টের পাচ্ছ না? এই পৃথিবীর কোন মানুষকে যেহেতু ছাড়েন নাই, শ্রেষ্ঠ মানুষের নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে পর্যন্ত মরণ ছেড়েছে। তাকে কিন্তু অফার দিয়েছিল আজরাইল এসে যে যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন দুনিয়ার হায়াতে, এরপরে যখন আপনার ইচ্ছা হবে তখন আপনাকে আমি নিয়ে যাব। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, যদি আমি সত্যি থাকতে চাই কতদিন? যতদিন ইচ্ছা পারবে, তারপরে মরা লাগবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার জন্য। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা, মরা যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় আমি আর থাকতে চাই না, আমার মাবুদের কাছে আমারে নিয়ে চলো। হযরতে আজরাইল নিজে বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার বুকের উপরে হাতটা রেখেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বললেন, হাত সরাও। হাতটা সরিয়ে ফেলেছি। ফেরেশতা বলে, হুজুর, আমি আজ পর্যন্ত পৃথিবীতে কারো কাছে জান কবজের অনুমতি চাইনি, আজকেই প্রথম। আপনি হাত সরাতে বললেন, আমি কিন্তু জানি আল্লাহর পরে আপনার স্থান। এত আসানে এত সহজে দুনিয়ায় কাউকে আমি কবজ করি নাই, যত আসানে শুধু হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয়, মনে করছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়েছে। আমি মুহাম্মদের শরীরে পৃথিবীর মানুষের তুলনায় ৭০ জন মানুষের শক্তি আমার শরীরে। এত শক্তি আল্লাহ আমার এই শরীরে দেওয়ার পরে তোমার হাত রাখলে যদি আমি হাত সরাতে বাধ্য করতে পারি, আমার আর সহ্য হয় না। উহুদ পাহাড় মনে হচ্ছে আমার গুনাহগার উম্মত যারা দুর্বল, এদের কি আচরণ করব? যত কষ্ট আছে দুনিয়াতে মরণের, সব আমার বুকের উপরে আজকে দাও। আমার এতিম উম্মত যারা আমার পরে দুনিয়ায় থাকবে, এদের মরণে এত কষ্ট দিও না। হযরতে আজরাইল ওই দিন একটা গ্যারান্টি দিয়েছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত যদি পৃথিবীতে কোরআনে কারীমের সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি, এখানে 10টা ক্ষমতার কথা আছে আল্লাহ। আমি এমনিতে এটা সূরা মুলক পড়ি নাই। মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব। এখানে 10টা বিষয় আছে। এই 10টা বিষয় যদি কোনো মানুষ নিজে পড়তে পারে ফরজ নামাজের পর, আর এই 10টা বিষয় যদি তার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকে, এর উপরে যদি জীবন চালাতে পারে, আমি ফেরেশতা গ্যারান্টি দিলাম, মায়ের স্তনে বুক লাগিয়ে মুখ লাগিয়ে মানুষ যেভাবে ঘুমিয়ে যায়, ঠিক ওইভাবে সে ঘুমিয়ে যাবে। এরকম মরণ আমাদের দরকার নেই। বলেন, আয়াতুল কুরসিটার আমল চালাবেন, আর আপনি দেখবেন এর ভেতরে কি আছে। আমার যদি আয়াতুল কুরসির আলোচনা আজকে থাকবে, 10টা বিষয়ের ক্ষমতার বিস্তারিত বর্ণনা বলতাম, শুধু হাদিসটা বললাম। ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা একবার। আর আয়াতুল কুরসি কিছু না পড়লে এগুলো মাস্ট বি পড়বেন। আস্তে আস্তে যদি এগুলো বুঝতে পারেন যে কি বলছেন, জীবনে যত বেশি সেট করতে পারবেন আপনার চলার প্র্যাকটিক্যাল লাইফে, জীবন চলার পথে, আপনি দেখবেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে আছে। ওই যে ফামান সুফসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনাকে সফল আল্লাহ করে দেবে। আস্তে আস্তে জাহান্নামের কাজ আপনি ছেড়ে দেবেন, জান্নাতের কাজের দিকে আপনাকে ঠেলে দিয়ে আল্লাহ দিয়ে দেবেন। আমরা এরকম একটা সুখের মরণ চাই। এরপরের শব্দ ছিল আল হায়াতা। আল্লাহ হায়াত বানিয়েছেন। হায়াত কয় প্রকার? কোরআন শরীফ পড়ে আমি হায়াত পেয়েছি 5 প্রকার। প্রথম হায়াতে আমরা যেটা ছিলাম তার নাম আরওয়া, রূহের জগৎ, যেটা হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন। এজন্য পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত সমান। এখানে তথ্য জানেন না অনেকে। দুনিয়ায় যত মানুষের আগে এসেছে, যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবার হায়াত সমান। এদিকে তাকান, সবার হায়াত সমান। আমি আপনাকে একেবারে শেষ পর্যন্ত মিলিয়ে দেব। আদম আলাইহিস সালামের পর থেকে দুনিয়ায় যারা এসেছে তারা 1000 বছর,
950 বছর এরকম হায়াত পেত, তারা ওই সময় থেকে চলে গেছে। এরপরে যারা আস্তে আস্তে সিরিয়ালে আসছে, 150 বছর, 200 বছর, 50, 60 বছর পরে পরে চলে যায়, নতুন মানুষ আসে। এই যারা চলে গেল ওরা কোথায় যাচ্ছে? এই যে হায়াত 5 প্রকার বললাম কেন? আল্লাহ পাক প্রথম হায়াত দিয়েছে আলমে আরওয়াহ, যেটা আমরা সবাই একসাথে ছিলাম। দ্বিতীয় হায়াতের নাম হচ্ছে আলমে বুতুন, যেটা মায়ের পেটে থাকা লাগে নির্ধারিত সময়, সর্বনিম্ন থাকা লাগে 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন, ওটা একটা নির্ধারিত বিদায়। এরপরে আর একটা হায়াত আছে, তার নাম আলমে দুনিয়া, যেটা আমরা আছি এখন। এরপরে সামনে আরো 2টা বাকি আছে। একটা হচ্ছে আলমে বারজাখ, এটা কবরের জগৎ বলে। অমিউ মরাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন। তোমাদের এরপরে একটা পর্দার আড়ালের জগৎ আসতেছে, তার নাম বারজাখ, কবর। এরপরে তোমাদের ওঠা লাগবে আলমে আখিরাত, আখিরাতের জগতে। কয়টা পেলাম জগৎ? বলেন বলেন। একটা অলরেডি পার হয়ে গেছে নাকি? 2টা পার হয়ে গেছে, একটা আলমে আরওয়াহ আর একটা আলমে বুতুন, মায়ের পেট। সামনে আর 2টা বাকি আছে, মাঝখানেরটায় আছে। আরে আগে 2টা গেলে পরে 2টা থাকলে মাঝখানেরটায় থাকা যায় না। এবার একেবারে কিয়ামতের আগের 5 দিন আগে যে লোকটা আসবে দুনিয়ায়, সেও তো মারা যাবে। কথা বলে না কেন? আদম নবীর পরে যে লোকটা দুনিয়ায় এসেছিল, সে 900 বছর মনে করেন ছিল। এই 900 বছর পরেই তো এখন তার আলমে বারজাখ শুরু হয়ে গেছে, কবরের জগৎ। আর কিয়ামতের 5 দিন আগে যে লোকটা আসবে, সেও তো কবরে 5 দিন থাকবে। এটা আমি হায়াত সমান বললাম প্রত্যেকের, কেন বলেছি জানেন? আমরা তো সবাই একদিনে আদমের পেট থেকে বের হয়েছিলাম, কিন্তু আগে পরে আসার কারণে প্রত্যেকের কবরের জগৎ কিন্তু একই। হয়তো তারা আগে পাল্টিয়েছে, আমরা পরে আসতেছি। আমরা চলে যাওয়ার পরে যারা আসবে ওরা তো এখন ওই রকম কবরের জগতে আছে। বারজাখুন মানে কি? এই পর্দার আড়া, এই যে পর্দা দেওয়া আছে, এর পেছনে যারা আছে ওরা সিরিয়াল করে আসবে, আমরা ওখানে চলে যাব। তাহলে পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে, এখন আছে, সবার হায়াত কিন্তু সমান। হয়তো দুনিয়ার হায়াত একটু কম বেশি হয়, তা 5 বছর, কেউ 10 বছর, কেউ 50, 100 বছর। কিন্তু আলমে আখিরাতের যে জগৎ, বারজাখের জগৎ, আলমে যেটা ওই যে কি আরওয়ার জগৎ, রুহের জগৎ, এগুলো সবার জন্য সমান। এই 5টা হায়াত আল্লাহ আমাদেরকে দিয়ে বলেন কেন দিলাম? এই মাঝখানের হায়াতটা জানো, দুনিয়ার জগৎ যেটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভেতরে এই ছোট্ট হায়াতে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারো। আল্লাহ কি কাজ দেখতে চেয়েছেন? আল্লাহ আকসারু আমালা দেয়নি যে বেশি কাজ, না, আল্লাহ ভালো কাজ চাই। আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যাই, আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হামজা মারা গেছে। আমার স্ত্রী, আমার ম্যাডাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, আমি জানি, এত ভালোবাসি। হয়তো 2, 3 দিন, 5 দিন, 7 দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে, খেয়ে না খেয়ে পার করবে। 4 মাস 10 দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। কি তাহলে আমার নিজের একা না, প্রত্যেকের জীবনে এইটা 4 মাস 10 দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডামের নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। মাত্র 4-5 দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা দিয়েছে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ এটা আমাদের বুঝিয়েছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে হায়াত শব্দটা আছে না, এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, আয়াতের শুরু থেকে দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি এমন আল্লাহ কি তোমাদের মওত আর হায়াত আমি বানিয়েছি। এবার চিন্তা করেন, আল্লাহ আয়াত শুরু করার আগে কিন্তু হায়াত আগে দেননি, আগে দিয়েছেন মওত। কি দিয়েছেন? মুফাসসিররা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক মানুষকে জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা পৃথিবীর যত উপরে ওঠো না কেন, এই কথা সব সময় মনে রাখবা যে আমার মরা লাগবে। কি করা লাগবে? আমি প্রধানমন্ত্রী না, আমি সারা পৃথিবীরা যদি মরল হয়ে যায়,
এই চিন্তা সব সময় পেছনে রাখবা যে আমার মরা লাগবে, তাহলে দুনিয়ার জীবনটা পরিচ্ছন্ন থাকবে তোমার।